ভিডিওটাতে তোমাদের পুরোটা অ্যালকিল হ্যালাইডের প্রিপারেশন যত রকম ভাবে বলা যায়, তার সাথে কিভাবে কোয়েশ্চেন আসে, একটু ট্রিকি কোয়েশ্চেন কি হতে পারে সেগুলো কিন্তু বলেছে। এবার আমরা আসছি হচ্ছে প্রপার্টিজ, অল্প একটু বলবো, তারপরে হচ্ছে গিয়ে রিয়াকশনস অফ অ্যালকিল হ্যালাইড। ঠিক আছে, তো প্রপার্টিজে বলতে পারি আমরা যে মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড আর ইথাইল ক্লোরাইড হচ্ছে গিয়ে গ্যাসিয়াস সাবস্টেন্স। আদার দেন হচ্ছে সমস্ত বাদ বাকি সমস্ত হ্যালাইড গুলো, তাহলে কি বললাম, অনলি মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড আর ইথাইল ক্লোরাইড হচ্ছে গ্যাসিয়াস, আর আদার অল হ্যালাইডস আর লিকুইড। ঠিক আছে, এটা জাস্ট একটু জেনে রাখার জন্য কনসেপ্ট ওয়াইজ বললাম। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে মিথাইল ক্লোরাইড, এই কম্পাউন্ড গুলো তোমার কোভ্যালেন্ট কম্পাউন্ড হওয়ার ফলে কি হয়, এবং পোলার বাট কোভ্যালেন্ট হওয়ার ফলে এগুলো কিন্তু সব ওয়াটার ইনসলেবল কম্পাউন্ড। ঠিক আছে, ওয়াটার ইনসলেবল কম্পাউন্ড। তো এবং আরেকটা কথা হচ্ছে গিয়ে, এদের যদি বয়লিং পয়েন্ট, আমি লিকুইড গ্যাসিয়াস এর কথা এই তিনটে ছাড়া বাদ বাকি বয়লিং পয়েন্ট হচ্ছে গিয়ে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে বয়লিং পয়েন্ট হচ্ছে লোয়ার দেন 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, দেন 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, and then 1 degree alkyl halide, then 1 degree alkyl halide, then 1 degree alkyl halide। ঠিক আছে, তো তার কারণটা কি? তার কারণটা হচ্ছে গিয়ে আমার 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের যত বেশি ব্রাঞ্চিং থাকবে, এটা আমরা সেমিস্টার 2 তেও পড়েছিলাম, তো তত ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কম থাকবে। এবং 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে আমার সারফেস এরিয়াটা, ক্লিন সারফেস এরিয়া থাকার ফলে কি হয়, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হয় এবং আমার বয়লিং পয়েন্টটা হাই হয়। তো তাহলে এই ভেরি সরি, আমি জাস্ট রিভার্স করছি। হ্যাঁ, তো আমি যদি যদি আমি বয়লিং পয়েন্টের নিরিখে বলি, তো হ্যালাইডে বিপি বয়লিং পয়েন্ট কিন্তু 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে সবচেয়ে কম, দেন 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে, and then 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে, বিকজ 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে ওপেন সারফেস এরিয়া বেশি থাকে, তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকে এবং তার ফলে বিপি হাই হয়। ওকে, তো তাহলে এই তিনটে জিনিস আমার প্রপার্টিজে বলা। 1 নম্বর হচ্ছে প্রথম মাত্র 3টে অ্যালকিল হ্যালাইড গ্যাসিয়াস, আদার দেন সবাই লিকুইড। সেকেন্ড হচ্ছে গিয়ে এগুলো পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, এগুলো ওয়াটার ইনসলেবল। আর থার্ড হচ্ছে গিয়ে এদের বয়লিং পয়েন্ট তোমার 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের সবচেয়ে বেশি, দেন 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এন্ড দেন 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। ঠিক আছে, আর হচ্ছে তোমার এর মধ্যে একটা জিনিস মাথায় রাখবে যে মিথাইল আয়োডাইড কিন্তু রিলেটিভলি আনস্টেবল কম্পাউন্ড, যেটা লাইটের প্রেজেন্সে চট করে ভেঙে যায়, ভেঙে গিয়ে আয়োডিন দেয়। ঠিক আছে, এরপরে আমরা আসছি রিয়াকশনসে। হ্যাঁ, এটা চলো স্টার্ট করো। আচ্ছা, আজকে আমি এখন স্টার্ট করছি। তাহলে ফার্স্টে পড়ালাম প্রিপারেশন, তারপর ছোট্ট করে একটু প্রপার্টিজ বললাম, এরপর আমরা রিয়াকশনস পড়াচ্ছি। রিয়াকশনস মূলত অ্যালকিল হ্যালাইডের সাবস্টিটিউশন রিয়াকশন হয় আছে আর এলিমিনেশন রিয়াকশন আছে। এই অ্যালকিল হ্যালাইডের এই হ্যালাইড পোর্শনটা, আচ্ছা দেখো, আমি অ্যালকিল হ্যালাইড বলছি কিন্তু যে কোনো কারণে হোক ক্লোরাইডটাই লিখছি, ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড যাই হোক, তো ক্লোরাইডটা হাতে আসছে তো লিখছি। এই হ্যালোজেনটা কি কি দিয়ে রিপ্লেসড হতে পারে? রিপ্লেসড হতে পারে OH দিয়ে, রিপ্লেসড হতে পারে OR দিয়ে। আসলে হ্যালোজেন এমন একটা গ্রুপ যাকে সব গ্রুপ দিয়ে রিপ্লেস করা যায়। ঠিক আছে, তো OH দিয়ে, OR দিয়ে, সায়ানাইড দিয়ে, CN দিয়ে, হ্যাঁ, তারপর NH2 দিয়ে, এই সমস্ত গ্রুপগুলো দিয়ে, এগুলো দিয়ে কিন্তু এটাকে রিপ্লেস করা যায়। ঠিক আছে, তো তাহলে আমরা ফার্স্টে আসি হচ্ছে যে আমরা যদি OH দিয়ে রিপ্লেস করি, হ্যাঁ,
তো ধরো CH3Cl, তাকে আমরা অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা আমার ময়েস্ট সিলভার অক্সাইড, অথবা সিলভার অক্সাইড দেওয়া যায়, EgOH দেওয়া যায়। কিন্তু দেখো এটা যত সহজে বলছি, এটা তো খুব কস্টলি দিয়েছে, তো সেটা নাও দেওয়া যেতে পারে। তো অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড বা অ্যাকোয়াস সোডিয়াম কার্বনেট দিলে আমার এটা হয়ে যায় হচ্ছে CH3OH। তাহলে এই গ্রুপটা দিয়ে রিপ্লেসড হতেই পারে, এই গ্রুপটা দিয়ে কিন্তু রিপ্লেসড হতেই পারে। নেক্সট হচ্ছে গিয়ে কি, যে আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উইলিয়ামসনস synthesis for the preparation of ether. Actually আমরা পড়াচ্ছি অ্যালকিল হ্যালাইডে, কিন্তু এটা উইলিয়ামসন সিনথেসিস ফর দ্য প্রিপারেশন অফ ইথার। হ্যাঁ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যখন ইথার পড়াবো তখন পড়াবো, কিন্তু অ্যালকিল হ্যালাইড পোর্শনে এটা আমি তোমাদেরকে বলেই দিচ্ছি, ঠিক আছে? তো এর জন্য কি করতে হয়, অ্যালকোহলের রিয়াকশনও বটে এটা, যে কোনো অ্যালকোহলকে যদি আমি সোডিয়াম মেটাল দিই, এটা মাথায় রাখবে, কি মাথায় রাখবে সেটা আমি অবশ্যই বলছি। তৈরি হয় হচ্ছে মেটালিক সোডিয়াম CH3ONa প্লাস 2 মলিকিউল দিলে হয় হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এটা সোডিয়াম মিথক্সাইড বা সোডিয়াম ইথক্সাইড, ধরো একটা কম্পাউন্ড A অন রিয়াকশন উইথ সোডিয়াম গিভস হাইড্রোজেন গ্যাস, এটা একদম মাথাতেই রাখবে, সেটা হচ্ছে অ্যালকোহল। মানে অনেক সময় ABCD প্রবলেম গুলো হয় না, তো তার জন্য আমি এটা বললাম, ঠিক আছে? একমাত্র অ্যালকোহলই তোমার মেটালিক সোডিয়ামের সাথে রিয়াকশন করে হাইড্রোজেন গ্যাস দেয়। তো যাকে আমার তো দরকার এই সোডিয়াম মিথক্সাইডটা, ঠিক আছে? তো এই সোডিয়াম মিথক্সাইডটা CH3ONa এর সাথে যদি আমি CH3I or CH3Cl যে কোনো রিয়াকশন করাই, অবশ্যই করে এখানে একটু জল থাকতে তো পারবেই না, হ্যাঁ? তাহলে CH3 হয়, অর্থাৎ ডাইমিথাইল ইথার হয়, এবং তার সাথে সোডিয়াম আয়োডাইড হয়। এটা অ্যালকিল হ্যালাইডের রিয়াকশন বটে, কিন্তু যখন ইথার পড়াবো, অ্যালকোহল ফেনল ইথার পড়াবো, তখন উইলিয়ামসন সিনথেসিস, রিভার্স অফ উইলিয়ামসন সিনথেসিস। কিন্তু আমি অনেকটাই ডিটেলে পড়াবো, এবং এইটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে রিভার্স অফ উইলিয়ামসন সিনথেসিস, অর্থাৎ ইথার থেকে আবার হাইড্রোলিসিস করা, সেটা কিন্তু অত্যন্ত দরকারি। তো দেখি আমি যদি পরে পড়াই সেটা খেয়াল রাখবো, আমি পরে নিশ্চয়ই পড়াবো। নেক্সট হচ্ছে এখন মূলত আমি সাবস্টিটিউশন রিয়াকশনের দিকেই খেয়ালটা রাখছি। নাম্বার 3 হচ্ছে গিয়ে তোমার সাবস্টিটিউশন রিয়াকশন, মেইনলি তোমার CH3Cl কে আমি যদি KCN দিই বা সোডিয়াম সায়ানাইড দিই, খুব সিম্পল রিয়াকশন, অর্থাৎ CH3Cl হবে প্লাস KCl হবে। হ্যাঁ, সোডিয়াম সায়ানাইড দিলেও সেম রিয়াকশন হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একে যদি খেয়াল রাখতে হবে যে সিলভার সায়ানাইড দিই, তাহলে কিন্তু এটা CH3 সায়ানাইডকে নাইট্রাইলও বলে, আর তার এখানে কিন্তু হয়ে যাবে CH3NC আইসোসায়ানাইড বা প্লাস KCl। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা মিথাইল সায়ানাইড অথবা মিথাইল আইসোসায়ানাইড, আর এটা হচ্ছে মিথাইল সায়ানাইড বা মিথাইল নাইট্রাইল তৈরি হয়। আচ্ছা, এখানে একটা কথা বলবার আছে, যে সায়ানাইড, তোমার থায়োসায়ানাইড HCN, আর হচ্ছে নাইট্রাইল NO2, এগুলো কিন্তু সবকটাকে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল বলা হয়। কেন না, এতে দুটো এন্ডিং আছে। পরে আমরা যখন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়াবো, তখন দেখবে এগুলোকে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাম্বিডেন্ট লাইগ্যান্ডও বলে। তো লাইগ্যান্ড কথাটা আমি এখন বলে রাখলাম, লাইগ্যান্ড কিন্তু পরে যখন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়াবো
তখন বলবো, ঠিক আছে? ওকে, তো এর এর আরেকটা পার্ট কি, মানে এই যে সি ডাবল ট্রিপল বন্ড এন, তো তো এর যদি এর আরেকটা নিউক্লিওফিলিক পার্ট হচ্ছে নাইট্রোজেন এন্ডিং, অর্থাৎ সায়ানাইড এন্ডিং, মানে সিএন অ্যান্ড এনসি, অর্থাৎ নাইট্রাইল অ্যান্ড আইসোনাইট্রাইল। এটা হচ্ছে থায়োসায়ানাইড, আর এটা হচ্ছে এনসিএস, আইসোথায়োসায়ানাইড। এটা হচ্ছে নাইট্রো, হ্যাঁ, বা আরেকটা হচ্ছে নাইট্রিটো, ONO, ঠিক আছে? এইগুলোকে বলা হয় অ্যাম্বিডেন্ট। একটা হচ্ছে নাইট্রোজেন এন্ডিং, একটা হচ্ছে অক্সিজেন এন্ডিং, একটা সালফার এন্ডিং, একটা নাইট্রোজেন এন্ডিং, একটা কার্বন এন্ডিং, একটা নাইট্রোজেন এন্ডিং। এগুলোকে বলা হয় অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। পরে পরে তোমরা এগুলোকে অ্যাম্বিডেন্ট লাইগ্যান্ডও জানবে। তো যাই হোক, মাথায় রেখো যে পটাশিয়াম সায়ানাইড বা সোডিয়াম সায়ানাইড দিলে আমার মিথাইল সায়ানাইড হয়, এবং EgCN দিলে এটা আইসোসায়ানাইড হয়। এর পেছনে অবশ্যই কারণ আছে, ছোট্ট করে কারণ আছে, যদি অনেক বিতর্ক এই কারণগুলো কিভাবে এক্সপ্লেন করা যায়, কিভাবে করা হবে, যে মূলত তফাৎটা হয়ে যায় হচ্ছে সিলভার আর সোডিয়াম, অনেকটা ফ্যাজান্স রুলের মতন, যে মোর কোভ্যালেন্ট ক্যারেক্টার যেখানে থাকবে সেখানে নাইট্রোজেন এন্ডিং কি হবে। তো আমি এই পোর্শনটায় আমি এখন যাচ্ছি না, এটা জাস্ট মাথায় রেখো, হ্যাঁ? ঠিক একই রকম ভাবে আমার যখন নাইট্রো ঢোকে তখন জাস্ট রিভার্স হয়, অর্থাৎ একটাতে নাইট্রোমিথেন হয়, সোডিয়াম সিলভার নাইট্রাইট দিলে, AgNO2 দিলে, আর আরেকটাতে পটাশিয়াম নাইট্রাইট দিলে আমার নাইট্রিটো, মিথাইল নাইট্রাইট হয়, ঠিক আছে? CH3ONO হয়। তো যাকে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা কিন্তু তোমরা মাথাতে রাখবে, হ্যাঁ? নেক্সট আমি যেটা বলবো সেটা, যদিও আমি যদিও SN1 SN2 রিয়াকশন আমি 11-এ অর্থাৎ সেমিস্টার 2-তে বলেছি, কিন্তু আমাকে এখানে একটুখানি বলতেই হবে। তার আগে আমি যেহেতু এই কোর্সটা একটু কমপ্লিট করি, যে আমি বলেছিলাম যে অ্যালকিল হ্যালাইড গ্রুপ কি কি দিয়ে রিপ্লেসড হতে পারে। OH দিয়ে হতে পারে, OR দিয়ে হতে পারে, OR দিয়ে করলে ইথার হয়, OH দিয়ে হলে অ্যালকোহল হয়, সায়ানাইড দিয়ে হতে পারে, NO2 দিয়ে হতে পারে, এবং আরেকটা জিনিস বলিনি, NH2 দিয়ে হতে পারে। আরেকটা রিয়াকশন যেটা অবশ্যই আমরা 11-এ পড়েছি, সেটা হচ্ছে গিয়ে, তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই, যে অ্যাসিটিলিনিক হাইড্রোজেন কিন্তু অ্যাসিডিক ইন নেচার। এই হাইড্রোজেন গুলো sp কার্বনের সাথে অ্যাটাচড হাইড্রোজেন গুলো অ্যাসিডিক ইন নেচার। একে যদি আমি মেটালিক সোডিয়াম দিই, তাহলে এই হাইড্রোজেন গুলো সোডিয়াম দিয়ে, সোডিয়ামের লিকুইড অ্যামোনিয়া দিলে সোডিয়াম দিয়ে রিপ্লেসড হয়, Na+, C- আর Na+ হয়। আমি এখানে যথেষ্ট অ্যামাউন্ট অফ সোডিয়াম দিলাম, ইন লিকুইড অ্যামোনিয়া দিলে এটা রিপ্লেসড হয়, এবং একে যদি আমি মিথাইল আয়োডাইড দিই, CH3I দিই, তাহলে অ্যাকচুয়ালি A রিয়াক্ট করে, A বেরিয়ে যায়, এবং দুটো পোর্শনেই হয়, এবং সেটা হয় হচ্ছে CH3C ট্রিপল বন্ড C CH3। তাহলে এটা কিন্তু অ্যালকিল হ্যালাইডের রিয়াকশন বটে, সেই হিসেবে ভাবতে পারো যে হ্যালোজেন ইজ রিপ্লেসড বাই দিস গ্রুপ। এখন এখান থেকে আমার বিউট-2 আইন হলো, বিউট-1 আইন করতে গেলে আমার যে করে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করতে হবে, অর্থাৎ এই সোডিয়ামটা, এই লিকুইড অ্যামোনিয়াটা ইন 1 ইকুইভ্যালেন্ট দিতে হবে, যার ফলে আমাকে C=- Na+ হবে, এবং সেইখানে যদি আমি মিথাইল আয়োডাইড দিই, CH3I দিই, তাহলে HC=C CH3, অর্থাৎ প্রোপাইন হবে, ঠিক আছে? এটাকে তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে, ওকে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা নেক্সট যাই হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। আরেকবার করে আমি একটু SN1 SN2 টাকে বলছি, কেননা এর সাথেই থাকবে। তো চলো, ঠিক আছে? এটা জাস্ট মনে করানোর জন্য, সাবস্টিটিউশন রিয়াকশন বলতে ওই যে KCN দিয়ে, মানে এর আন্ডারে একবার রিভিশন খুব দ্রুত করে দিচ্ছি। সাবস্টিটিউশন রিয়াকশন
অ্যালকিল হ্যালাইড পড়াবো আর একবার করে সাবস্টিটিউশন রিয়াকশন বলবো না, সেটা তো হয় না। জাস্ট মনে করানোর জন্য বলছি। ধরো মিথাইল ক্লোরাইডকে আমি যদি KCN দিই, তাহলে আমার CH3CN হয়। খুব দ্রুত একবার রিভিশন করছি। এটা দুটো ভাবে হতে পারে। একটা হতে পারে CH3Cl ভেরি স্লো স্টেপে CH3+ হবে, এবং ভেরি ফার্স্ট স্টেপে, এটা ফার্স্ট স্টেপে তোমার CN- অ্যাটাক করে এবং এটা হয়ে যাবে CH3CN। তো এটা হচ্ছে এর ইন্টারমিডিয়েট। এই রিয়াকশনটার রেট আমি জাস্ট মনে করানোর জন্য বলছি, রেট ইজ প্রপোর্শনাল টু দ্য concentration of alkyl halide only, CH3Cl only, not on the concentration of cyanide minus to the power 1. That is why এটা হচ্ছে substitution nucleophilic unimolecular SN1 reaction। খুব ডিটেলে আমি কিন্তু 11-এ বলেছি। আর এটাই যদি আমার একদম সায়ানাইড এখানে অ্যাটাক করে, এটা বেরোয়, এটা এখানে হচ্ছে এটা ইন্টারমিডিয়েট, তাহলে আমার এখানে যে ট্রানজিশন স্টেটটা হয়, তাহলে যে বন্ডটা তৈরি হবে সেটাও পার্শিয়াল বন্ড, যে বন্ডটা ব্রেক করবে সেটাও পার্শিয়াল বন্ড। এটা হচ্ছে একটা ট্রানজিশন স্টেট, এবং এখান থেকে হবে হচ্ছে CH3CN। এইখানে কিন্তু rate of reaction is proportional to the concentration of methyl chloride মানে alkyl halide as well as concentration of cyanide minus to the power 1, that is why এই রিয়াকশনটা হচ্ছে সাবস্টিটিউশন বাইমলিকিউলার। ঠিক আছে, আরেকবার মনে করানোর জন্য বলছি যে কোনো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড যেহেতু তার অ্যাটাকিং পোর্শনটা একদম ক্লিন থাকে, তাই এখানে কিন্তু তোমার একদম সেই এটা অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে। তো তাই 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কিন্তু প্রায় অলমোস্ট 100% SN2 রিয়াকশন দেয়। আর 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটাই যদি আমার 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হয়, CH3, তাহলে এই যে ডিরেক্ট অ্যাটাকের জন্য এটা কিন্তু মোটেও ভালো জায়গা না। কেন এটা হচ্ছে ভীষণ বাল্কি গ্রুপ, তো এখানে অ্যাটাক হবে না। যদি বা কষ্ট করে অ্যাটাক হলো, তাহলে মাঝখানে যে ইন্টারমিডিয়েট বা ট্রানজিশন স্টেটটা হবে, বিশাল বাল্কি হবে এবং তার কিন্তু এনার্জিটা অনেক হাই হবে। তার জন্য 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড প্রেফারেবলি কিন্তু SN1 রিয়াকশন দেয়, যেখানে আরামসে একটা কার্বনিয়াম আয়ন হবে, এবং কার্বনিয়াম আয়নটা ইজ ভেরি মাচ স্টেবল। দ্যাট ইজ ওয়াই অ্যাক্টিভেশন এনার্জিটা কম হবে এবং রিয়াকশনটা খুব স্মুথ হবে। তো সেই হিসেবে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কিন্তু মোস্টলি SN1 রিয়াকশন দেয়। 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডটা ইন বিটুইন অবস্থা। তো এগুলো স্টিরিওকেমিক্যাল আসপেক্ট, এগুলো কিন্তু আমি সবই 11-এ বলেছি। এখানে আবার আসে এই পোর্শনে, তাই জন্য আমি এই পার্টটা আরেকবার করে একটুখানি বললাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, মনে যদি না থাকে তাহলে আরেকবার একটুখানি দেখে নেবে। ওকে, চলো এবার আমরা নেক্সট যাই হচ্ছে একটা সুন্দর মজার জিনিসে। সেটা হচ্ছে, যেহেতু অ্যালকিল হ্যালাইডটা পড়াচ্ছি একটু ঝট করে একটু এর মাঝখানে আমরা একটু RS নমেনক্লেচারটা জাস্ট রিভিশনটা করিয়ে দিই। হ্যাঁ, তো RS নমেনক্লেচারে যদিও মাঝখানে এগুলো বলা কেন কি জানো তো, যে কোনো সময় হয়তো বা সিলেবাসটা এমন যে সময় কুলিয়ে উঠতে পারবো না যে আমি তোমাদেরকে আলাদা করে RS নমেনক্লেচার বললাম, কেননা স্টিরিও কেমিস্ট্রি সেইভাবে আলাদা চ্যাপ্টার নেই, তো প্রত্যেকটা চ্যাপ্টারে ভাজে আছে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়, তাই একটু RS নমেনক্লেচারটা এই হিসেবে আরেকবার জাস্ট মনে করাচ্ছি। RS নমেনক্লেচারের পোর্শনটা কি ছিল, যে আমার একটা ফ্লাইং রেঞ্জ ফর্মুলা, আমি খুব শর্টে জাস্ট মনে করানোর জন্যই বলছি, যে
আমার যদি ডিফারেন্ট গ্রুপ থাকে, ধরো CH3, CH2, CH3 অ্যান্ড Cl, হ্যাঁ ঠিক আছে, এরকম একটা কম্পাউন্ড থাকে। আমি এমন ভাবেই দিলাম হাইড্রোজেন। আরেকটা আমি একটু লিখছি, হাইড্রোজেন, এখানে ক্লোরিন, এখানে CH3, এখানে এখানে কি দেবো, CH2, CH3 দিচ্ছি। একই সেম কেন দেবো, তোমার ধরো CH2Cl দিচ্ছি, ঠিক আছে, ডাইক্লোরাইড কম্পাউন্ড দিচ্ছি। তো একটা জিনিস মনে রাখবে, যে যেটা ডটেড লাইন সেটা হচ্ছে তোমাদের দিক থেকে পেছনে, যেটা বোল্ড লাইন সেটা হচ্ছে সামনের দিকে, ঠিক আছে। এই অবস্থায় কার্বনের সাথে সরাসরি অ্যাটাচ গ্রুপগুলোর আমি নাম্বারিং করব, ওকে। কার্বনের সাথে সরাসরি অ্যাটাচ গ্রুপ ক্লোরিন, কার্বন, কার্বন, হাইড্রোজেন। তাহলে ক্লোরিন হচ্ছে সবচেয়ে হেভি গ্রুপ, তাহলে এটা 1 নম্বর। অবশ্যই করে এটা 4 নম্বর। CH3 আর CH2Cl এর মধ্যে ফার্স্ট অ্যাটম দুটোরই কার্বন, সেকেন্ড অ্যাটম এটা 3টে হাইড্রোজেন, সেকেন্ড অ্যাটম এখানে 2টো হাইড্রোজেন, একটা ক্লোরিন। দ্যাট ইজ ওয়াই আমি বলতে পারি এটার ওপরে এটা প্রেফারেন্স ওভার দিস, এটা হেভি গ্রুপ এবং এটা 3 নম্বর। তাহলে আমি দেখতে পাচ্ছি 1, 2, 3 ক্লকওয়াইজ মুভ করছে, ফোর্থ গ্রুপ ব্যাক সাইডে। তাহলে রুল অনুযায়ী যদি ফোর্থ গ্রুপ ব্যাক সাইডে থাকে, 1, 2, 3 ক্লকওয়াইজ থাকে, তাহলে সেটা কনফিগারেশনটা হয় হচ্ছে আর। আচ্ছা, এখানে দেখো ফার্স্ট অ্যাটম এটা ক্লোরিন, এটা তো অবশ্যই ফোর্থ গ্রুপ হবে। এটা ফার্স্ট অ্যাটম কার্বন, এর ফার্স্ট অ্যাটম কার্বন, সেকেন্ড অ্যাটম 3টে হাইড্রোজেন, সেকেন্ড অ্যাটম একটা কার্বন, 2টো হাইড্রোজেন। সো এটা হচ্ছে হেভি, এটা হচ্ছে সেই তুলনায় কম। তাহলে এখানে হচ্ছে 1, 2, 3 ক্লকওয়াইজ ঘুরছে, কিন্তু ফোর্থ গ্রুপ ফ্রন্ট সাইডে। যদি 1, 2, 3 ক্লকওয়াইজ ঘোরে, কিন্তু ক্লকওয়াইজ ঘুরলে এমনিতে আর কখন, যদি ফোর্থ গ্রুপ ব্যাক সাইডে থাকে, জাস্ট রিভার্স হয়ে যাবে। ফোর্থ গ্রুপ ফ্রন্টে আছে কিন্তু 1, 2, 3 ক্লকওয়াইজ করছে, তখন ক্লকওয়াইজ এর জন্য এটা হয়ে গেল এস কনফিগারেশন, ঠিক আছে। এটাকে আমি জাস্ট মনে করানোর জন্য তোমাদেরকে বললাম। এটাও কিন্তু আমি আমার যতদূর মনে পড়ছে যে আমি কিন্তু তোমাদের 11-এ বলেছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি যদি রিয়াকশন ওয়াইজ অ্যালকিন হ্যালাইডের বলি, তাহলে কিন্তু আমাকে ফ্রিডেল ক্রাফট রিয়াকশন বলতে হয়। ফ্রিডেল ক্রাফট রিয়াকশন আমাদের সেমিস্টার 2-তে ছিল, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, FRI, ফ্রিডেল ক্রাফট রিয়াকশন। তো সেটা হচ্ছে অফকোর্স এটা অ্যালকিল হ্যালাইডেরই রিয়াকশন। সেটা হচ্ছে বেনজিনকে যদি অ্যালকিল হ্যালাইড, মূলত হচ্ছে ধরো মিথাইল ক্লোরাইড এবং অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া যায়, তো তাহলে এটা হয় হচ্ছে টলুইন প্লাস HCl। এটা একদম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হয়। এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, অর্থাৎ এ ঢোকে এ বেরোয়, ইলেকট্রোফিলিক রিয়াকশন হয় HCl। এটা কিন্তু অ্যালকিল হ্যালাইডের রিয়াকশন, নেম রিয়াকশন হিসেবে খুব ইম্পর্টেন্ট। ফ্রিডেল ক্রাফট রিয়াকশন যতটা সহজভাবে ফ্রিডেল ক্রাফট, এটা অ্যালকাইলেশন। এখানে কিন্তু তোমাদের সলভেন্ট হিসেবে নাইট্রোবেনজিন ব্যবহার করা হয়। এগুলো আমি নিশ্চয়ই আবারও পরে বলবো। এখানে নাইট্রোবেনজিনের রোল হচ্ছে এটা সলভেন্ট, বিকজ নাইট্রোবেনজিন কিন্তু এত ভালো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করে না, ডিউ টু মাইনাস আর এফেক্ট, এক্সট্রিম রিং ডিঅ্যাক্টিভেশন প্রপার্টি অফ নাইট্রোবেনজিন করে না। আর রোল অফ অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে এখানে লিউইস অ্যাসিডের কাজ করে, ঠিক আছে। জাস্ট কতগুলো টার্ম বলে রাখার জন্য বলছি, লিউইস অ্যাসিডের কাজ করে। আর এই টোটাল মেকানিজমটা পাই সিগমা পাই কমপ্লেক্স দিয়ে মেকানিজমটা হয়, ঠিক আছে। এটা ফ্রিডেল ক্রাফট রিয়াকশন যখন এমনি করে বলা হয়েছিল। তো এই রিয়াকশনে কিন্তু অনেক লিমিটেশনস আছে,
অর্থাৎ মনে হচ্ছে যেন আমি যে কোনো মিথাইল ক্লোরাইড যখন হচ্ছে তাহলে আমি ইথাইল ক্লোরাইডও করতে পারবো, প্রোপাইল ক্লোরাইডও করতে পারবো, কিন্তু না, একমাত্র টলুইনটাই প্রায় 10% প্রোডাক্ট এখানে আসে, কিন্তু ইথাইল ক্লোরাইড বা প্রোপাইল ক্লোরাইড দিয়ে করতে গেলে কিন্তু আমার মেজর প্রোডাক্টটা, অর্থাৎ একে যদি আমি CH3 CH2 CH2Cl দিয়ে, এবং এর সাথে অবশ্যই করে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেব, যেহেতু অ্যালকিল হ্যালাইডের পার্ট, তাই জন্য এখানে কিন্তু তখন মেজর প্রোডাক্টটা কিউমিন হয়, অর্থাৎ আইসোপ্রোপাইল বেনজিন হয়, এটাকে কিউমিনও বলে, আইসোপ্রোপাইল বেনজিন হয়, রাদার দ্যান এটাই মেজর প্রোডাক্ট হয়, এবং মাইনর প্রোডাক্ট হয়ে যায় হচ্ছে প্রোপাইল CH2 CH2 CH3। তারও কিন্তু অনেক কারণ আছে, কেননা এখানে সেই রিয়ারেঞ্জ হয়ে সেই ইন্টারমিডিয়েট ব্যাপার, স্টেবল ইন্টারমিডিয়েট 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন হয় বলে ডাইসোপ্রোপাইল বেনজিন হয়। এটা ফ্রিডরিখ-ক্রাফট রিঅ্যাকশন অনেকটা পড়া, এটা ফ্রিডরিখ-ক্রাফট রিঅ্যাকশনের অ্যালকাইলেশন। নেক্সট আছে হচ্ছে গিয়ে তোমাদের অ্যাসাইলেশন পার্ট আছে। ওকে, অ্যাসাইলেশনটা আবার অ্যাসিটাইল ক্লোরাইডের রিঅ্যাকশন, এর এখানে যায় না, জাস্ট একটু বলছি যে যেমন করে মিথাইল ক্লোরাইড দিয়ে টলুইন হয়, তো আমার ফ্রিডরিখ-ক্রাফট রিঅ্যাকশন হেডিং দিয়েছি তো, তাই জিনিসটা বলে দিচ্ছি যে যদি এটাই আমার অ্যাসিটাইল ক্লোরাইড আর অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড হতো, তাহলে আমার এটা হয়ে যেত হচ্ছে অ্যাসিটোফেনন। আবারও খুব বলতে ইচ্ছা করছে তাই বলছি, এখানে লিভিস অ্যাসিড অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড এছাড়া কিন্তু অন্যান্য কম্পাউন্ড, আরো কিছু কিছু কম্পাউন্ড আছে, ফসফরিক অ্যাসিড আছে, যেগুলো অ্যাজ এ ক্যাটালিস্ট হিসেবে লিভিস অ্যাসিড হিসেবে ব্যবহার করা যায়। আর আরেকটা কথা হচ্ছে, খুব মানে লোকটা সামলাতেই পারছি না বলেই দিচ্ছি, সেটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। এখানে একটা কোয়েশ্চেন আসে যে ইথাইল ক্লোরাইড অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে তো ইথাইল বেনজিন হয়, তো তখন একটা কোয়েশ্চেন আসে যে এই পাতটা ভালো নাকি এই অ্যাসিটোফেনন যেটা হলো তাকে যদি আমি তোমার ক্লেমেনসন রিডাকশন করি, অর্থাৎ জিঙ্ক অ্যামালগাম আর HCl দিয়ে করি, তাহলে আমার ইথাইল বেনজিন হবে। তো কোন পাথটা মোস্ট ফেভারেবল? তো অবশ্যই আগে খুব যখন একটু ডেসক্রিপটিভ কোয়েশ্চেন হতো, তখন এটা একটা খুব বুদ্ধির মানে ভালো ডেপথ আছে কোয়েশ্চেনটা, যে এখান দিয়ে ইথাইল বেনজিন হবে নাকি একটা স্টেপে অ্যাসিটোফেনন করব, তারপর তাকে রিডাকশন করে ইথাইল বেনজিন করবো, হুইচ ওয়ান ইজ দ্য বেটার পাথ? অবশ্যই করে এই পাথটা বেটার পাথ দেন এটা, কারণ এটাতে সাবস্টিটিউটেড প্রোডাক্ট হয়, এটাতে প্রায় 10% ইথাইল বেনজিন হয়। বলতে গেলে সত্যি খুব লোভ হয়, অনেকটা বলা যায়, কিন্তু এটা আমি এখানে থামালাম জানার জন্য, ঠিক আছে? তো তাহলে আমাদের অ্যালকিল হ্যালাইডে এটা রিয়াকশনস আসছে। এরপরে আমরা আসছি একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যে অ্যালকিল হ্যালাইড থেকে আমরা তার সাথে যাচ্ছি হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্টে, ঠিক আছে? তো চলো। আচ্ছা, এটা ফার্স্টে তো আমি অ্যালকিল হ্যালাইডের রিয়াকশন দিয়েই আসবো, যে আমি যে কোনো অ্যালকিল হ্যালাইডে যদি ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার দিই, তাহলে আমার তৈরি হয় হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম। আমি হ্যালাইড দিলাম, ক্লোরাইডই বারবার দিচ্ছি, এটা কিন্তু ব্রোমাইডও করা যায়, সেটা ব্যাপার নয়, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। হ্যাঁ, ড্রাই ইথারটা এখানে দিতেই হবে, যে কোনো মেটাল থাকলে ড্রাই ইথারটা দিতে হবে। এটা অ্যালকিল হ্যালাইডের অবশ্যই করে রিয়াকশন বটে। তো এই যে এটাকে অর্গানোমেটালিক কম্পাউন্ড বলে, এবং এটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, ঠিক আছে? এই গ্রিগনার্ড রিয়েজেন্টের বা অর্গানোমেটালিক কম্পাউন্ডের বিশেষত্বটা কি? বিশেষত্বটা হচ্ছে এই যে RMgX, হ্যাঁ, এটা হচ্ছে জেনারেল। এখানে দেখো
আর মানে হচ্ছে যে কোনো অ্যালকিল গ্রুপ, অবশ্যই অ্যারাইল গ্রুপও হয়। এখানে হচ্ছে এটা হচ্ছে ডেল প্লাস পার্ট, এটা হচ্ছে ডেল মাইনাস পার্ট। হ্যাঁ, অর্থাৎ মেটাল আর মোর ইলেকট্রোপজিটিভ দেন কার্বন, সো এটা হচ্ছে প্লাস পার্ট, এটা হচ্ছে মাইনাস পার্ট। ইন অর্গানোমেটালিক কম্পাউন্ডে এই আর মাইনাস পার্টটা অ্যাক্টস অ্যাজ নিউক্লিওফাইল। কিন্তু আমরা জেনারেলি এই যে কোনো এই যে মিথাইল ক্লোরাইড বলো, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস পার্ট, অর্থাৎ জেনারেলি অ্যালকিল গ্রুপটাকে আমরা ইলেকট্রোফাইল হিসেবে দেখেছি, কিন্তু অ্যালকিল গ্রুপ অ্যাজ এ নিউক্লিওফাইল এটা কিন্তু যে কোনো অর্গানোমেটালিক কম্পাউন্ডে হয়। এবং অর্গানোমেটালিক কম্পাউন্ডের মধ্যে গ্রিগনার রিয়েজেন্ট হচ্ছে অত্যন্ত ভালো একটা রিয়েজেন্ট যেখানে রিয়াকশন হয়। তো আমরা এর সাথে সাথে তাহলে এই অ্যালকিল হ্যালাইডের সাথেই কিন্তু আমাদের গ্রিগনার রিয়েজেন্ট আছে, তো আমরা গ্রিগনার রিয়েজেন্টের পার্টে চলে আসলাম। ঠিক আছে, তো এই গ্রিগনার রিয়েজেন্টের রিয়াকশনে মূলত হচ্ছে একটা হচ্ছে অ্যাক্টিভ হাইড্রোজেনের সাথে রিয়াকশন, আর একটা হচ্ছে গিয়ে ইলেকট্রোফিলিক কার্বনিল কার্বনের সাথে রিয়াকশন। ঠিক আছে, তো অ্যাক্টিভ হাইড্রোজেন বলতে কাকে বোঝায়? অ্যাক্টিভ হাইড্রোজেন, অ্যাক্টিভ হাইড্রোজেন বলতে বোঝায় যে হাইড্রোজেন গুলো স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে অ্যাটাচ। যেমন ধরো জল, জলের কিন্তু আমার এই হাইড্রোজেন গুলো অ্যাক্টিভ, কেন? অক্সিজেনের সাথে। HCl হাইড্রোজেনটা অ্যাক্টিভ, ইট গুলোকে অ্যাক্টিভ হাইড্রোজেন বলে। রাদার সেই হিসেবে অ্যালকোহলে এরও এইচটা অল্প হলেও একটু অ্যাক্টিভ, কিন্তু সেভাবে না, কারণ মিথাইলে প্লাস এফেক্ট দিয়ে ওরা অ্যাক্টিভনেসটাকে একটু কমিয়ে দেয়। তো তাহলে আমার গ্রিগনার রিয়েজেন্টের ফার্স্ট রিয়াকশন যেটা টাইপ, সেটা হচ্ছে গিয়ে রিয়াকশন উইথ অ্যাক্টিভ হাইড্রোজেন। সেটা হচ্ছে যে কোনো গ্রিগনার রিয়েজেন্টকে যদি আমি জল দিই সিম্পল জল দিই, হ্যাঁ আমি একদম জল দিই, তাহলে আমরা এইভাবে ভেঙে গেলে এদিকে এইচ এদিকে OH জয়েন হবে। এবং এটা আমরা কিন্তু মিথেনের প্রিপারেশনে পড়েছিলাম, ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ব্রোমাইডে পড়েছিলাম। ঠিক আছে, এটা কিন্তু অ্যালকেনের প্রিপারেশনে পড়েছিলাম। ঠিক আছে, ওকে ওকে ওকে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আমার এটা একটা খুব ইন্টারেস্টিং। ধরো তোমাকে করতে হচ্ছে এটার থেকে এই কম্পাউন্ড ডয়টোরিয়েটেড বেনজিন, বা করতে দিল মিথেন থেকে ডয়টোরিয়েটেড মিথেন। মানে অবাক লাগবে, ভাববে করবো কেমন করে, এগুলোকে করবো কেমন করে। এটা কিন্তু সেই গ্রিগনার রিয়েজেন্ট মানে হেল্প নিতে হবে, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ধরো বেনজিন, আমার এখানে যদি এটা বলার কথা না তাও আমি বলছি, ধরো বেনজিনকে আমি ক্লোরিন বা ব্রোমিন আর Fe দিলাম, তাহলে আমার হয় হচ্ছে ক্লোরোবেনজিন। আমরা যখন অ্যারাইল হ্যালাইড পড়াবো, একে আমি দিলাম হচ্ছে ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার দিলাম। আচ্ছা চলো আমি এটা একটু পরিষ্কার করে উপরে লিখছি এটা। ওয়েট, কি হলো? দেখছি দাঁড়া। তাহলে এটা হবে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মানে এটা হচ্ছে অ্যারাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাকে যদি আমি ডয়টোরিয়েটেড ওয়াটার দিই, হেভি ওয়াটার দিই, তাহলে আমার এটা হয়ে যাবে এখানে ডয়টোরিয়েটেড বেনজিন প্লাস ম্যাগনেসিয়াম OD অ্যান্ড Cl। ঠিক আছে, একই রকম ভাবে ডয়টোরিয়েটেড মিথেন করতে গেল, আমার মিথেন থেকে আমরা মিথাইল ক্লোরাইড করব, আমরা করতে শিখে গেছি। তাকে আমরা মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড করব, মানে যেভাবে করে এই যে গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে। ধরো এর থেকে আমরা করব হচ্ছে CH3MgCl করব, এবং তাকে আমরা ডয়টোরিয়েটেড ওয়াটার দেব, এবং এখানে আমার D আর এখানে OD হবে, আমার হয়ে যাবে হচ্ছে CH3D প্লাস আমার ম্যাগনেসিয়াম OD অ্যান্ড Cl। ঠিক আছে, এইটা যদি না খেয়াল থাকে তাহলে কিন্তু এটা মনে হবে যে বাবা এই আবার কোত্থেকে হবে। ঠিক আছে,
তো অ্যাক্টিভ হাইড্রোজেনের সাথে রিয়াকশনে জলের সাথে রিয়াকশনটা কিন্তু খুব সুন্দর রিয়াকশন। এগুলো একটু একটু স্পিডে আমি যাব। এবার আমরা চলে আসবো হচ্ছে গিয়ে কার্বনিল কার্বনের সাথে রিয়াকশন, ঠিক আছে? একই রকম, চলো ঠিক আছে। নেক্সট রিয়াকশন আমরা চলো নেক্সট হচ্ছে ব্রিগনার রিয়েজেন্টের রিয়াকশন উইথ কার্বনিল কার্বন। কার্বনিল কার্বন বলতে কি, ধরো এই যে ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন, এই রিয়াকশনে অ্যাসিটালডিহাইড মানে কার্বন থেকে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটা ডেল প্লাস, এটাও ডেল প্লাস, এই পার্টে রিয়াকশন করবে, ঠিক আছে? অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো দেখি কেমন করে রিয়াকশন। ধরো ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড প্লাস আমার মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড রিয়াকশন করছি, ঠিক আছে? কার্বন থেকে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটা ডেল প্লাস, এটা ডেল মাইনাস, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, তাহলে এইটা গিয়ে এখানে অ্যাটাক করলো, এই বন্ডটা খুললো, ঠিক আছে? তাহলে কি হলো দেখো, CH3 CH2 CH3 CH2 and O, এটা মাইনাস MgBr, তাহলে O MgBr হলো, ঠিক আছে? নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে একে যদি আমি হাইড্রোলিসিস করি, হ্যাঁ হাইড্রোলিসিস করি, তো তাহলে আমার এটা হয়ে যায় CH3 CH2 OH প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ব্রোমাইড, ঠিক আছে? তো এটা খুব সুন্দর কনভার্সন, মনে, এটা কিন্তু একভাবে স্টেপ আপ প্রসেসও, এটা স্টেপ আপ প্রসেসও। যদি তোমাকে বলা হলো ফর্মালডিহাইড টু ইথানল করো, এইভাবে মনে রাখবে। দেখো কার্বন সংখ্যা বাড়লো, কার্বন সংখ্যা বাড়ার জন্য কিন্তু গ্রিগনার রিয়েজেন্ট অত্যন্ত ভালো রিয়েজেন্ট, ঠিক আছে? নেক্সট যদি আমি অ্যাসিটালডিহাইডের সাথে রিয়াকশন করি, CH3COA, একে যদি আমি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে, ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে এই নেগেটিভ পার্ট এখানে রিয়াকশন করছে, এই বন্ড খুলছে, তাহলে আমার হলে হয় হচ্ছে CH3 CCH3 H and O MgBr, এবং তাকে যদি আমি হাইড্রোলিসিস করি, হ্যাঁ, তাহলে আমার এই বন্ডটা খুলে যায়, এখানে H, এখানে OH, এখান থেকে হয় হচ্ছে CH3 CH3 OH, অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহল হয়, প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ব্রোমাইড হয়। তার মানে আমার অ্যাসিটালডিহাইড টু কনভার্সনটা হচ্ছে অ্যাসিটালডিহাইড টু আইসোপ্রোপানল। মনে না থাকলে কিন্তু এটা করা খুব চাপের হবে, বুঝতে পেরেছো? এই কনভার্সন গুলো কিন্তু অত্যন্ত আসে, এই কনভার্সন গুলো অত্যন্ত আসে। এবং একই রকম ভাবে আমি যদি অ্যাসিটোন নিয়ে, তোমরা নিজেরা বাড়িতে করে নেবে, সেটা হচ্ছে অ্যাসিটোনকে যদি আমি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিই এবং সেকেন্ডলি যদি তাকে হাইড্রোলিসিস করি, তাহলে আমার 3 ডিগ্রি অ্যালকোহল হবে, CH3 CH3 আর OH হবে, অর্থাৎ টারশিয়ারি বিউটানল হবে, টারশিয়ারি বিউটানল হবে। তাহলে এই কনভার্সনটা হচ্ছে অ্যাসিটোন টু 3 ডিগ্রি অ্যালকোহল, টারশিয়ারি বিউটানল। হ্যাঁ, নেক্সট হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট রিয়াকশন, সেটা হচ্ছে গ্রিগনার রিয়েজেন্টের, সেটা হচ্ছে মিথাইল সায়ানাইড কে। হ্যাঁ, এটা কিন্তু খুব মানে ভুল হয়, তার জন্য এটা আমি বলে দিচ্ছি। যদি গ্রিগনার রিয়েজেন্ট দেওয়া যায়, তাহলে দেখো একটা জিনিস, মিথাইল সায়ানাইড মানে হচ্ছে CH3 C ট্রিপল বন্ড N, তাহলে আবার কার্বন থেকে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, এটা ডেল প্লাস সেন্টার, তাহলে আমি যদি এখানে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিই, তাহলে এই নেগেটিভ পার্টটা এখানে রিয়াকশন করবে, তাহলে হবে হচ্ছে CH3
CCH3 ডাবল বন্ড N Mg বিয়ার, ঠিক আছে। একে যদি আমি হাইড্রোলিসিস করি তাহলে আমার এখান থেকে হয় মেকানিজমটা, এখানে লোড পেয়ার দিয়ে অ্যাটাক করে এই বন্ডটা খুলে আমার হয় হচ্ছে অ্যাসিটোন CH3 অ্যাসিটোন প্লাস আমার ওই দিক থেকে Mg মানে ম্যাগনেসিয়ামের সাথে এখানে একটা NH2, এখানে একটা ব্রোমাইড, হ্যাঁ এই হয়। অর্থাৎ মিথাইল সায়ানাইড কেটা করলে অ্যাসিটোন হয়, অনেক সময় কিন্তু সেটা খেয়াল থাকে না, অনেক সময় কিন্তু সেটা খেয়াল থাকে না, এটা কিন্তু এই কনভার্সনটা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট আরেকটা গ্রিগনার্ড রিয়েজেন্টের রিয়াকশন, সেটা হচ্ছে যে কোনো গ্রিগনার্ড রিয়েজেন্টকে যদি আমি কার্বন ডাই অক্সাইড দিই, এটা না অনেক সময় কোয়েশ্চেন পেপারে লেখা থাকে ড্রাই আইস দিই, তখন মাথায় থাকতে হবে যে ড্রাই আইস মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাহলে এই হচ্ছে নেগেটিভ পার্ট, এই হচ্ছে পজিটিভ পার্ট, এটা এখানে রিয়াকশন করলো, এই বন্ডটা খুললো, তাহলে কি হয় CH3 C ডাবল বন্ড O Mg বিয়ার, এবং একে যদি আমরা হাইড্রোলিসিস করি তাহলে আমার এখান থেকে হয় হচ্ছে CH3 COOH এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ব্রোমাইড, মানে কার্বন ডাই অক্সাইড টু কেমন ভাবলে লাগে যে আমরা অ্যাসিটিক অ্যাসিড করছি, তোমাকে মাথায় রাখতে হবে ওখানে আমাকে কিন্তু গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করেই করতে হয়, ঠিক আছে। এছাড়া গ্রিগনার্ড রিয়েজেন্টে তোমার রিয়াকশনস আছে হচ্ছে ইথাইল ফরমেটের সাথে বা এইরকম আরো বেশ কয়েকটা রিয়াকশন আছে। মোটামুটি গ্রিগনার্ড রিয়েজেন্টের ইম্পর্টেন্ট রিয়াকশন বললাম। গ্রিগনার্ড রিয়েজেন্টের কোয়েশ্চেন কিন্তু কোয়েশ্চেন পেপারে থাকে, কেননা এর তোমার অ্যাপ্লিকেশন প্রচুর। গ্রিগনার্ড রিয়েজেন্ট মানে যত অর্গানোমেটালিক কম্পাউন্ড আছে, মানে তোমাদের ক্লাস অব্দি অন্তত জানবে, সেখানে গ্রিগনার্ড রিয়েজেন্ট অত্যন্ত ইউজফুল রিয়েজেন্ট, ঠিক আছে। ওকে, তো আমি আবার বলছি যে মূলত হচ্ছে গিয়ে তোমার জলের সাথে রিয়াকশন অ্যালকেন HCl দেখো রিয়াকশন করালে অনেক রিয়াকশন করানো যায়, কিন্তু বেসিক যেগুলো দরকার লাগে সেগুলো কিন্তু আমি সব বললাম। কার্বনিল কম্পাউন্ডের সাথে রিয়াকশন খুব ইম্পর্টেন্ট, সায়ানাইডের সাথে ইম্পর্টেন্ট, কার্বন ডাই অক্সাইড বা ড্রাই আইসের সাথে ইম্পর্টেন্ট, একটা ইথাইল ফরম্যাটের সাথে রিয়াকশন হয়, ঠিক আছে। এই হচ্ছে টোটাল আমার গ্রিগনার্ড রিয়েজেন্টের রিয়াকশন, হ্যাঁ। আচ্ছা, আমি একটা জিনিস শুধু মিস করে গেছি, তোমার অ্যালকিল হ্যালাইডে তোমার অ্যামোনিয়ার সাথে মানে অ্যামিন তৈরি, ওটা একটু বলে নি, তাহলে মোটামুটি অ্যালকিল হ্যালাইডে রিয়াকশন মোটামুটি করে কভার করা হলো, ঠিক আছে। তো যে রিয়াকশনটা যেটা টাইপটা আমি বলিনি, মানে বলাটা মিস করে গেছে কোনো কারণে, সেটা হচ্ছে আমি যদি ধরো NH3 লোন পেয়ার দিয়ে অ্যাটাক করলাম, মানে একদম সাবস্টিটিউশন রিয়াকশন, তাহলে আমার এটা হয় হচ্ছে CH3NH2, তাই তো। CH3NH2 একদম বেসিক মিথাইল ক্লোরাইড, এই মিথাইল অ্যামিনকে যদি আমি আরেকটা মলিকিউল অফ CH3Cl দিয়ে অ্যাটাক করলাম, আবার লোন পেয়ার অ্যাটাক করলো, এই বন্ডটা খুললো, তাহলে আমার হয়ে যায় হচ্ছে মানে সবকটাতেই কিন্তু একটা করে HCl বেরোচ্ছে, হ্যাঁ, তাহলে হয়ে যায় হচ্ছে CH3NH এটা কিন্তু 2 ডিগ্রি অ্যামিন, এটা কিন্তু 2 ডিগ্রি অ্যামিন, এবং একে যদি আনাদার আরেকটা আবার দেখো ট্রাইভ্যালেন্ট নাইট্রোজেন আরেকটা মিথাইল ক্লোরাইডের সাথে রিয়াকশন করালাম, এই বন্ডটা খুললো, এটা বেরোলো, তাহলে আলটিমেটলি মাইনাস HCl বেরোবে, বেরোলে হয় হচ্ছে CH3N CH3 and CH3, এটা হচ্ছে গিয়ে 3 ডিগ্রি অ্যামিন। আর একে যদি ফার্দার মিথাইল ক্লোরাইড দিই তাহলে কিন্তু আর কোনো আমার HCl বেরোবে না, কারণ হাইড্রোজেন নেই, সেটা হয়ে যাবে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট, হয়ে যাবে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। এই কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্টেরও কিন্তু তোমার যদি এখানে আলাদা গ্রুপ থাকে
তোমাদের 11-এ আমি সেইটের প্রোডাক্ট বলেছিলাম, একটা হফম্যান প্রোডাক্ট হয়। সেইটের প্রোডাক্টে যেমন মোর সাবস্টিটিউটেড অলিফিন স্টেবল, তোমার হফম্যান প্রোডাক্ট যেটা কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট কিন্তু আনস্টেবল, এটাকে যদি হিট দেওয়া যায় তাহলে দেখা যায় লিস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন স্টেবল। এটা জাস্ট আমি একটু বলে রাখলাম, ছুঁয়ে রাখলাম। তো এই হয়ে গেল মোটামুটি আমার অ্যালকিল হ্যালাইডের রিয়াকশনস, এবং তার সাথে গ্রিগনার্ড রিয়েজেন্টকে কভার করলাম। ঠিক আছে, যদি অল্প কিছু, তোমরা তো অবশ্যই করে একবার টেক্সট বইটা দেখবে, আর পুরোটা বেস জিনিসটা জানা থাকলে যে কোনো এমসিকিউ বলো, যে কোনো কোয়েশ্চেনই কিন্তু তোমরা পারবে। তাহলে এরপর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে অ্যারাইল হ্যালাইড। হ্যাঁ, তো আজকে এই অবধি থাক। ঠিক আছে, ওকে। তো এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে, ভালো করে পজ করে করে বারবার দেখবে, দেখে এগুলো থেকে রিয়াকশন গুলো লিখবে। তারপরে দেখবে যে কোনো কোয়েশ্চেন তোমাদের করতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, ওকে, চলো। ওকে, ঠিক, কথা তো গরম।